জিলহজ মাসের প্রথম যে আমলটা আমরা করতে পারি, চাঁদ দেখার পরে আমরা পড়ে নিতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়াটা আমরা প্রথমে পড়ার চেষ্টা করি। খুবই সহজ একটি দোয়া। বললাম আল্লাহ আপনি সবচেয়ে বড়, ঈমানের উপরে আল্লাহ আপনি আমাকে রাখেন, সালামতের সাথে আল্লাহ আপনি আমাকে রাখেন। আল্লাহ চাঁদেরও মালিক আপনি, আমারও মালিক আপনি। আল্লাহ এই চাঁদকে আমার জন্য আল্লাহ আপনি শান্তিময় করে দিন। প্রথম এই আমলটি দিয়ে শুরু করি। দ্বিতীয় আমল হচ্ছে অধিক পরিমাণে ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সময় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়ার চেষ্টা করি। যে সময় যত দামি, আল্লাহ তত বেশি বান্দাকে সেই সময়ে মাফ করেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দরবার খুলে রাখেন, গোলাম আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করতে চাই, ক্ষমা করতে চাই। এই সময় আল্লাহর কাছে অধিক পরিমাণে ক্ষমা চান। আবার দিনের বেলায় আল্লাহ তাআলা দরবারটা খুলে রাখেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আমার কাছে তোমার রাত্রি বেলার গুনাহগুলো দিনের বেলায় মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। দ্বিতীয় কাজ হচ্ছে ইস্তিগফার পড়া। তৃতীয় কাজ হচ্ছে ফাকসিরু ফিহিন্না আত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমিদ। এই সময় অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা। তাকবীর মানে আল্লাহু আকবার বলা। আর এর পরেই তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া। 4 নম্বরে এই সময়ের মুবারক থেকে মুবারক আমল হচ্ছে এই সময়টাতে দান সাদাকা করা। 5 নম্বরে এই সময়ের আমল হচ্ছে পারলে পুরো 9 দিন, জিলহজের পুরো 9 দিন টানা রোজা রাখার চেষ্টা করা। টানা রোজা রাখার চেষ্টা করা। যদি আমরা না পারি, অন্তত আরাফাতের দিবসে রোজা রাখা থেকে যেন কেউ বঞ্চিত না হই। শয়তান যেদিন লজ্জিত হয়ে যায়, এত পরিমাণ বান্দাকে আল্লাহ যেদিন মাফ করে, ওই দিন আমরা রোজা রাখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। এটা এমন একটা সময়, আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা অন্তত জিলহজের এই মুবারক সময়ে রোজা রাখাটা মুস্তাহাব। আমরা 9 দিন রোজা রাখার চেষ্টা করব, না পারলে অন্তত আরাফার দিবসে রোজা রাখব। এরপরে আমার আপনার আমল হচ্ছে 6 নম্বরে আমি আপনি যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা প্রত্যেকে কোরবানি করার নিয়ত করে ফেলি। এই সময়ের মুবারক আমল এটি, কোরবানির নিয়ত করি। 7 নম্বরে আমার আপনার আমল হচ্ছে যারা আমরা নিয়ত করেছি কোরবানি করব, আমরা আমাদের নখ, আমাদের মোষ, আমাদের অবাঞ্ছিত লোম, আমাদের চুল এগুলো কাটা বন্ধ করে দেই। যখন কোরবানি করে ফেলব, তারপরে আমরা আবার নখ কাটবো, অন্যান্য অবাঞ্ছিত লোম অথবা চুলটাকে খাটো করব, ছোট করব, সেই সময় আমরা কাটব। 8 নম্বরের আমল হচ্ছে এই সময়ে আইয়ামে তাশরিকের যে দিনগুলো, এই 5 দিন আইয়ামে তাশরিকের এই মুবারক সময়ে আমাদের উচিত এই সময়টাতে একটু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ অধিক পরিমাণে পড়ব।
9 নাম্বার, যত রকমের গুনাহ আছে সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব, গুনাহের দিকে যাব না। 10 নাম্বার, এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো। কাউকে ব্যথা না দিয়ে একটু হাসি ফুটাই। ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম। কারো মনে পারলে একটু হাসি ফুটাবো, কারো মনে একটু আনন্দ যোগাবো, কাউকে ব্যথা দেব না, কষ্ট দিব না। জিলহজের এই মোবারক সময়গুলো আমলের মধ্য দিয়ে কাটাবো। যারা আমরা কাটাতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা নিয়ে কসম করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই সময়টা নিয়ে আল্লাহ কসম করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, দিনগুলোর ভিতরে সবচেয়ে প্রিয় হচ্ছে এই দিনে আল্লাহর জন্য ইবাদত করা, এই দিন সমূহে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা, এটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এই জন্য এই সময়টাতে অধিক পরিমাণে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করি, গুনাহ খাতা থেকে নিজেরা মাফ চাই। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক। সিলাতুর রহিম মানে আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করা, আত্মীয়দের খবর নেওয়া। আজকাল আমাদের সমাজে দেখা যায়, আমরা যদিও অনেক সময় খালার খবর নেই, ফুপির খবর নেই না, অনেক সময় দেখা যায় মামার খবর নেই, চাচার খবর নেই না। এটার আত্মীয়তার সম্পর্কের বন্ধনকে সুদৃঢ় করা বলে না। আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ়করণের অর্থই হচ্ছে, আপনার খালাতো ভাইটা আসলে আপনি তার সাথে যেমন সুন্দর আচরণ করেন, আপনার ফুফাতো ভাইটা আসলে একই রকম আচরণ করেন। তারা অভাবে পড়েছে, তাদের জন্য আপনি অভাব দূরীকরণে কিছু চেষ্টা করেন। এটার নাম সিলাতুর রহিম। আত্মীয়তার এই বন্ধন যারা বাড়াবে, আল্লাহ পাক তাদেরকে কি পুরস্কার দিবেন? ইউআম্মিরানিদ দিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের বাড়িগুলা নির্মাণ করবেন। জান্নাতের বাড়িগুলাকে যিনি সুদৃঢ় সাজায় দিবেন, সুদৃঢ় সাজায় দিবেন। জান্নাতের বাড়িগুলাকে যিনি আল্লাহর গোলামদের জন্য তালায় তালায় নির্মাণ করে দিবেন, তিনি কে? জান্নাতে এক একজন গোলামের বাড়িটা হবে 100 তালা। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে 100 তালার অভিজ্ঞতা এখন পৃথিবীবাসীর আছে। তা আপনি মনে করতে পারেন যে জান্নাতে 100 তালা কেন? জান্নাতের 100 তালাটা দুনিয়ার 100 তালার মতো নয়। জান্নাতের 100 তালাটা এমন হবে, মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, একটা তালা থেকে আরেকটা তালা হবে এত দূরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বিরাট জান্নাতের মালিক আল্লাহ বানাবেন। সেই জান্নাত নির্মাণ হয় যেই কাজে, এর প্রথম কাজ হচ্ছে সিলাতুর রহিম, আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করা, আত্মীয়দের সঙ্গে বন্ধনকে সুদৃঢ় করা। এর কারণে জান্নাতের বাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন বিরাট ভাবে আপনার জন্য 100 তালা বাড়ি, এর চাইতে বেশি জায়গায় জায়গায় বাড়ি আল্লাহ তাআলা নির্মাণ করবেন। যারা দুনিয়ার জীবনে সিলাতুর রহিম, আত্মীয়তার সাথে, আত্মীয়দের সাথে এই আত্মীয়দের বন্ধনকে সুদৃঢ় করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্মাণ করবেন। 2 নাম্বার ওয়ায়াজিদানি ফিল আ'মার, হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আপনার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2টা হচ্ছে ফলাফল। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বৃদ্ধি করবেন। কাজ কয়টি? কাজ হচ্ছে 3টি। 1 নাম্বার কাজ হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। 2 নাম্বার কাজ হচ্ছে হুসনুল জিওয়ার, ভালো প্রতিবেশী হওয়া। এখন চিন্তা করেন আমরা কয়জন ভালো প্রতিবেশী হতে পেরেছি? আল্লাহর হাবিবের কাছে জিবরিল এত পরিমাণ আসতেন, প্রতিবেশীর কথা এত পরিমাণ বলতেন, কান্নাহু ইউরিসাহু,
সাহাবায়ে কেরাম বলতেন কেমন যেন তাদেরকে ওয়ারিস বানায় দেওয়া হবে, এত পরিমাণ প্রতিবেশীর কথা বলা হতো, এত পরিমাণ প্রতিবেশীর হকের কথা বলা হতো, এত পরিমাণ প্রতিবেশীদেরকে আপন করা হতো। প্রতিবেশীদের হক নিয়ে ইসলাম এত কথা বলেছে। সাহাবায়ে কেরাম মনে করতেন না জানি কখন তাদেরকে হক দিয়ে দেওয়া হবে, সম্পদের ওয়ারিস বানায় দেওয়া হবে। যতজন আজকের জুমাতে বসলেন, আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি ভালো আচরণ করেন, যিনি আপনাকে পছন্দ করে ফেলবেন তিনি কে? আল্লাহর পছন্দের গোলাম হওয়ার জন্য হুসনুল জিওয়ার, প্রতিবেশীর কাছে ভালো হওয়া লাগবে। আপনি শুধু ভালো মানুষ, প্রতিবেশীর কাছে আপনি ভালো মানুষ নন। আপনি নামাজি, প্রথম কাতারে আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ, কিন্তু প্রতিবেশীর হকগুলো আপনি বুঝেন না। সত্যিকারের ভালো মানুষ আপনি হতে পারেন নাই। সত্যিকারের ভালো কোনো মানুষ প্রতিবেশীকে ঠকায় না, প্রতিবেশীর হক নষ্ট করে না, প্রতিবেশীর সাথে খেয়ানত করে না, প্রতিবেশীর সাথে গালিগালাজ করে না। এখন যারা আমরা বিভিন্ন ফ্ল্যাট কিনে, প্রত্যেকেই এক একটা ফ্ল্যাটের মালিক, অনেক সময় দেখা যায় আমরা এখানে খুব প্রভাব খাটানোর চেষ্টা করি। ঠিক আপনার যতটুকু হক, আপনার ওই ভাইটারও ততটুকু হক। তার হক কোনোভাবেই আপনি নষ্ট করবেন না, ক্ষমতা আছে বলেই। আপনি যদি নষ্ট করেন আপনি জালেম, উত্তম প্রতিবেশী আপনি হতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম প্রতিবেশীর ব্যাপারে বারবার হাদিসের শুভ সংবাদ দিয়েছেন। আজকের যে হাদিসটা বললাম, ইউআম্মিরানিদ দিয়ার, জান্নাতের বাড়ি আল্লাহ পাক নির্মাণ করবেন, ইয়াজিদানি ফিল আ'মার, হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণের মধ্য দিয়ে বড় বড় দুইটা নিয়ামত লাভ করা যায়। এরপর তৃতীয় নম্বরে বলেছে হুসনুল খুলক, উত্তম চরিত্র। এটা বড় দামি জিনিস। উত্তম চরিত্র যার ভিতরে না থাকে, সে মানুষটা আল্লাহর কাছে দামি হতে পারে না। সবচেয়ে পরিপূর্ণ ইমানদার কারা? এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ওই লোকটা সবচেয়ে পূর্ণবান ইমানদার, ওই লোকটা পরিপূর্ণ ইমানদার হবে। আহসানুহুম খুলুকা, আমাদের মাঝে যে লোকটা চরিত্রের দিক থেকে উত্তম, চরিত্রবান যেই লোকটা হবে, চরিত্রবান লোকটা পূর্ণ ঈমানের অধিকারী হবে। আর তাকে যিনি ডেকে ডেকে পুরস্কৃত করবেন তিনি কে?